সকাল সকাল ওয়াশরুমের ছোট জানালা দিয়ে পাশের বাড়িতে বিয়ের আয়োজন দেখে চৌধুরী বাড়ির ছোট ছেলে জঙ্কুক চৌধুরী ওয়াশরুমের ফ্লোরে বসে আফসোস করছে। আমি 28 বছরের বুড়ো হয়ে বিয়ে করতে পারছি না, অথচ 15 বছরের নিব্বা ধুমধাম করে বিয়ে করছে, তাও আবার আমার চোখের সামনে। এর থেকে বেশি লজ্জাজনক কাজ আর কি আছে? ওয়াশরুমের বাহির থেকে জঙ্কুকের মা জিন সব কথাই শুনে ছেলের উদ্দেশ্যে বলে, নিজে তো চলো বাপের টাকায়, বউকে না হয় চালাবে মার টাকায়। যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে কার টাকায় চালাবে বাবা? আমার বাচ্চা চলবে সরকারের টাকায়। হ্যাঁ, করো তো 30,000 টাকার বেতনের কাজ, রাস্তা দিয়ে আসতে আসতে খরচ করে ফেলে 10 থেকে 12,000 টাকা, আর বাকি যা থাকে তা দিয়ে পোশাক কিনে শেষ করে ফেলো। এরপর মায়ের কাছে এসে ভিখারির মতো হাত পেতে খরচের টাকা নাও। সেই তুমি কিনা বিয়ে করার জন্য আফসোস করছো? সত্যি করে বলো তো, তুমি আদৌ আমায় জন্ম দিয়েছো তো? জাউরার ঘরে জাউরা লুচ্চার ভাতিজা কথাটা বললো কি? 10 মাস কষ্ট করে খেয়ে না খেয়ে শান্তিতে না ঘুমিয়ে পেটে রেখে দুনিয়াতে আনলাম, এখন কিনা বাইরে এসে আমাকে জিজ্ঞেস করছে সত্যি জন্ম দিয়েছি কিনা। আল্লাহ গো, এই কথা শোনার আগে আমার জাউরা দেবার জেহবের মাথার চুলগুলো পেকে গেল না কেন? ওই বুড়ির ঘরে বুড়ি আলিক কি, আমার মাথার চুল এত সহজে পাকবে না, কারণ আমি চুলে নিয়মিত ন্যাচারাল প্যাক দিয়ে চুল চর্চা করে রাখি। ওমা দাওরা, তুমি না শ্বশুর বাড়িতে গিয়েছিলে, একদিনও থাকতে পারলে না? মন চাইনি তাই থাকিনি, তুই বলার কে? আমি হলাম এই বাড়ির বড় বউ, সবকিছু আমাকে দেখে শুনে রাখতে হয়। বাস্তবে এই বাড়ির বড় ছেলে নিব্বারেম হতে পারে, কিন্তু মনে মনে এই বাড়ির বড় ছেলে আমি, কারণ মায়ের পেটে থাকতে আগে সিরিয়াল আমার ছিল, পরে দেখলাম নিব্বারেম মন খারাপ করে বসে আছে আর মায়ের পেটে লাথি দিচ্ছে, তাই মানবতার খাতিরে আমি পিছিয়ে গিয়ে ওকে আগে লাথি দিয়ে বের করে দিয়েছি, আর 5 মিনিট পর আমি এসেছি। এখন বল, 5 মিনিটের বড় ছোট কেউ ধরে? 5 সেকেন্ডও ধরে। এই বুড়ির ঘরে বুড়ি আলি কি ডাইনি রাক্ষসনি, তুই বেশি কথা বলিস। আমি যা বলবো সেটাই সঠিক, বুঝেছিস? চাচু, তোমাকে কেউ বড় মানুক আর না মানুক আমি মানি, তুমি আমার বড় চাচু হও। এর জন্যই তো আমি তোকে নিজের ছেলে মনে করি রে ভাতিজা, আয় বুকে আয়। নিজের ছেলে মনে করলে কি আর এতদিন বিয়ে না করিয়ে রাখতে পারতে? ভাতিজা, বিয়ে করা ভালো না বুঝলি? এই দেখ, তোর বাপ নিব্বারেম তোর মা বুড়ির ঘরে বুড়ি আলিকে বিয়ে করার পর আমাদের কোনো খোঁজ খবর রাখে? রাখে না। কেন রাখে না? তোর মার জন্য রাখে না। দেখা গেল তুইও বিয়ে করে আমাদের কোনো খোঁজ খবর রাখলি না, তখন নিব্বারেমের সাথে তোর কিসের পার্থক্য রইল বল? তাই বলে নিজের ছেলেকে বিয়ে করাবে না? আফসোস, নিজের ছেলে বলে ইমোশনালি ব্ল্যাকমেল করলি রে ভাতিজা। এখন তো তোকে বিয়ে না করালে বিবেকের তাড়নায় মরেই যাব। তোমার ওই 2 টাকার বিবেককে আমি ঝাঁটা মারি, আমাকে বিয়ে না করালে বাড়িতে কোনো ঝাঁটাই রাখবো না আমি। এই বলে জঙ্কুক বাড়িতে থাকা ঝাঁটা জাতীয় যত জিনিস আছে সব নিয়ে পচা পুকুরে ফেলে আসার সময় পাশের বাড়ির ওই ছেলের সাথে দেখা হয়, যাকে পুকুরের পানিতে গোসল করিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। জঙ্কুক ছেলেটাকে জিজ্ঞেস করার জন্য আগ বাড়িয়ে যেতেই ছেলেটা জঙ্কুককে পাশ কাটিয়ে মা চাচির সাথে বাড়িতে চলে যায়। সাহস কত বড়, আমি একজন টিচার, আমাকে সালাম তো দিলই না, উল্টো মুখটা বাঁকা করে চলে গেল, বেয়াদবটাকে ফেল করিয়ে দিব। জঙ্কুক ওই ছেলেটার যাওয়ার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল, এমন সময় তার বাবা নামজুন চৌধুরী এসে হাজির হয়। কি বাবা, আফসোস হচ্ছে নিজের ছাত্রকে অকালে বিয়ে করতে দেখে? সবই তো বুঝেন, তাও কেন শাস্তি দিচ্ছেন? শাস্তি কেন দিব? সবই তোমার কর্মের ফল, বুঝতে পেরেছো? আপনি বলতে চাচ্ছেন আমার এক্স গার্লফ্রেন্ডের বদদুয়া কাজে লেগে গেছে? বুঝতে পারার জন্য ধন্যবাদ। আফসোস করা শেষ হলে মেয়েটার হাতে পায়ে ধরে হলেও মাফ চেয়ে এসো, না হলে পরকালে এই পাপের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। নামজুন নিজের কথা শেষ করে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। এবার চলো আসল কাহিনীটা একটু জেনে আসি, কি কারণে জঙ্কুকের গার্লফ্রেন্ড তাকে এমন বদদুয়া দিয়েছিল। এ হচ্ছে আমাদের আজকের গল্পের নায়িকা তে, আর এটা হচ্ছে তার ছোট বোন। 2 বোনের সম্পর্ক বোনের থেকে বেশি বন্ধুর মতো। সকিনা, এই সকিনা, আর কত ঘুমাবি? সকাল তো কম হলো না, তোর প্রাইভেট টিচার কল দিচ্ছে। আপু, আর একটু পরে ডাকলেই পারতি, আমি বিয়ে বাড়ির দাওয়াতটা খেতে পারতাম। থাক বোন, আফসোস করিস না, আমার হাতে টাকা হলে মন ভুলিয়ে খাওয়াবো, এখন উঠে পড়তে বস। আচ্ছা আপু, আজকে আমাদের ইউটিউব চ্যানেলে কত সাবস্ক্রাইবার হয়েছে? কত আর হবে, আমরা কয়েকজন আর নতুন 2-1 জন। কবে যে মানুষ বলবে আপু বিগ ফ্যান বিগ ফ্যান? একদিন বলবে দেখিস, কিন্তু তার জন্য কষ্ট করতে হবে অনেক। সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য হলেও আমাদের কষ্ট করতে হবে আপু। আচ্ছা, সে না হয় করিস, এখন তো উঠ, না হলে মা আবার ঝাঁটা নিয়ে আসবে। আসুক, সমস্যা নেই, এটা আর নতুন না, জন্মের পর থেকে রুটিন শুরু হয়ে গেছে। ওরে মা রে, আল্লাহ রে আল্লাহ, দুই সুন্নি মিল্লা আমার নামে বদনাম করতেছস কে রে? হ্যাঁ
বদনামি করো কেন আম্মু? তোমার নামে বদনামি করা মানে বিনা বাক্যে নিজের বিপদকে ডেকে আনা। ও আমি তো খালি তোকে বিপদে লাগায় রাখি। সখিনা কেন কথা বাড়াচ্ছিস? আচ্ছা আর বাড়াবো না, এখন বিছানাকে টাটা বলে রেডি হতে যা। প্রাইভেট পড়া শেষ হলেই নানুর বাড়িতে যাব। তো বাচ্চারা আজকের পড়া এখানেই শেষ, কাল আবার যথাসময়ে চলে আসবা। প্রত্যেকটা দিন এমন আজাইরা ক্লাস করানোর কোনো মানে আছে কত? আজাইরা ক্লাস করতে করতে একদিন দেখবি অনেক বড় টিচার হয়ে যাব। আচ্ছা দেখমু। ও মাই লিটল বয়ের দলেরা, তোমরা কি মাই ডটারের ফাদার ইন ল এর হোমটা একটু সি করাতে পারবে? এবারে কি কইলো রে জঙ্কু, বুঝতে পারছস কিছু? বাংলিশ বললো মনে হয়। সেটা তো আমিও বুঝি, কিন্তু কারবার যাইবো হালা নাতি বাংলিশ বেড়া? ও মাই দুষ্টু বয়ের দলেরা, হালা মিনিং হোয়াট? হালা মানে হইতাছে আপনার মাল লগে আমার হাঙ্গা। ইউ ব্যাড বয়, এই নাও ঠাস। কি রে জঙ্কু, বেড়া থাপ্পড় মারলো কেরে? কারণ বেড়ায় বাংলা একটু একটু বোঝে। এটা তুই আমার আগে কইলি না কেরে? আগে বললে কি আর থাপ্পড়টা তোর গালে পড়তো? ওরে হালার নাতি, তোর মতো বন্ধু থাকলে শত্রুর কোনো দরকার নাই। আসলে এ বেডা আমাদের বাড়িতে যাবে। ইউ জঙ্কুক, তুমি তো মাই ডটার ইয়ঙ্গের সিস্টার ইন ল দুষ্টু সন, তাই না? জি নুনু ভাই, না মানে নানা ভাই। নামের কি বাহার। নানা ভাই চলুন আপনাকে বাড়িতে নিয়ে যাই। এইদিকে তে তার বোনকে নিয়ে নানা বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বের হয়েছে। আজকে নানুর বাড়িতে গিয়ে নতুন একটা গল্প বানাবো, যার নাম হবে দেখে নিলে 100, না দেখে নিলে 500, একদম 150। এবারে কি কইলেন আপনি? 2 টাকার চেংড়ি মেরে করে দিব লেংড়ি, আমাকে বেডা বলিস কেন লো? ছি, কি মুখের ভাষা, পারলে করে দেখা লেগি শয়তান বেড়া কোন হানের। এই সুখিনা বাদ দে, রাস্তাঘাটে এমন কত পাগল থাকে, সবার সাথে লাগতে গেলে মান সম্মান নিয়ে বাড়িতে ফিরতে পারবো না। কেন পারবো না? টেনে সব চুল ছিঁড়ে দেব। এই মেয়ে, রাস্তায় দাঁড়িয়ে হকারি করি বলে অপমান করলি। অপমান কেন করবে? ছোট মানুষ বুঝতে পারিনি। আমি ছোট না। তুই ছোট হবি কেন? তুই তো একটা ডামরি। তবে রে দাঁড়া। সকিনা বান্টির পেছনে দৌড়াতে থাকে। তেও বোনকে ধরার জন্য দৌড় দিতেই জঙ্কুকের সাথে ধাক্কা লাগে। লা 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 লা। এই মেয়ে, কিসের লা লা লা? আরে ওই একটা সুর আছে না লা 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 বলে, ওইটাই গাইলা। আমি ভদ্র ফ্যামিলির সন্তান, রাস্তাঘাটে মেয়ে নিয়ে লম্পঝম্প করার মতো বাজে স্বভাব আমার নেই। আমি মনে হয় অভদ্র ফ্যামিলির। গায়ে এসে পড়েছো কেন? চুলকানির সমস্যা আছে নাকি? আজব লোক তো, কখন থেকে অপমান করে যাচ্ছে। কিছু বলছি না বলে যে বলবো না এটা ভাববেন না। রাস্তার মেয়েদের নিয়ে ভাবতে আমার বয়ে গেছে। আমাকে রাস্তার মেয়ে বলা? দাঁড়া, এই রাস্তার মেয়ে কি করতে পারে এখনই দেখাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আমি বাচ্চা ছেলে, এইসব দেখার মতো বয়স মন কোনোটাই হয়নি এখনো। দূরে গিয়ে ভন্ডামি করো। জঙ্কুকের কথায় তে এতটাই অপমানিত বোধ করে যে নিজের পায়ের জুতা খুলে জঙ্কুককে মারতে থাকে। আরে স্টুপিড গার্ল, আমাকে মারছিস কেন? তুই জানিস আমি একজন টিচার। ও আচ্ছা, তাহলে তো আরো কয়েকটা বেশি করে দেওয়া লাগে। এরপর তে জঙ্কুকের চুলে ধরে টানতে থাকে। জঙ্কুকও ছাড় দেওয়ার পাত্র নয়, সেও তের চুলে ধরে টানতে থাকে। আরে বেটা ছাড়, 2টা শ্যাম্পু আর একটা কন্ডিশনার দিয়ে চুলগুলোকে পরিপাটি করেছি। নষ্ট হয়ে গেলে কিন্তু তোর 14 গোষ্ঠীকে রাস্তায় ফেলে অপমান করব বলে দিলাম। ছাড়। অসভ্য বেয়াদব গরিব ফকির কোথাকার, তোর চেয়ে বেশি টাকা আমার চুলে খরচ করে এসেছি। ছাড়। তে আর জঙ্কুক নিজেদের মাঝে ঝগড়া করুক। এবার চলো একটু জিমিনকে দেখে আসি, সে কি করছে। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধু রে তোর লাগি পরমবাসী হইলাম। তোর বাড়ির পিছনেই তো আমার বাড়ি, খালি উকি দিবি আর মনের কথা কবি। এর লাগিয়া টেলিফোন পিয়ন টেলিগ্রাম এসব লাগে নাকি? আমি তোকে কেন মনের কথা বলতে যাব রে লোলা পাগলা? লোলা পাগলা কবি না, তুইও ছোটবেলা লোল ফেলাইতি। যেমন তুই তেমন তোর চিপ কথাবার্তা। আমার সামনে থেকে চলে যা সুগা, না হলে খারাপ হয়ে যাবে। সুগা কইলি? জিমি, তুই আমারে সুগা কইলি? কেমনে কইলি? কষ্ট হয় নাই তোর? পাগল হয়ে গেলি নাকি সুগা? ছোট থেকে একসাথে বড় হয়েছি, তোর নাম ধরে কত ডেকেছি। আজ বড় হয়ে গেলি বলে নাম ধরে ডাকাতে দোষ হয়ে গেল? আরে মাতারি, করস তো খালি সারাদিন আরেকজনের ভিডিও চুরি। আমার কথার মানে বুঝবি কেমনে ক? চুরি করতে করতে নিজের বুদ্ধি বিবেক সব খায়া লাইছস।
তাই কই একটা বুঝোস আরেকটা। জাউরা বিলাই, তোর চুন্নি আম্মারা ভিডিও চুরি করে, আমি না। চারদিকে চুন্নিদের দেখতে দেখতে সবাইকে কি চোর মনে হয় নাকি তোর? কি করবো ক, দিন রাত ভিডিও বানায় এক পক্ষ, আর সেই কষ্ট আর পরিশ্রম চুরি করে লয়ে যায় আরেক পক্ষ। তুই আর আমি কিবা করতে পারি বল? করলে তো অনেক কিছুই করন যায়। সামনে এলে রিপোর্ট দিয়ে দিবি। যদিও হালার নাতি টিকটকে চুরিরে কোনো দোষী মনে করে না, তাও হাল ছাড়া যাবে না, বুঝছস? চল আমরা এক হয়ে কিছু একটা করি। আচ্ছা, পরে আমি রাতের বেলা সব বুঝিয়ে দেবো কেমনি কি করা লাগবে। আচ্ছা সুগা, দুপুরে দেখলাম তোর সাথে একটা সাদা লোক, ওই লোকটা কে ছিল? তোর হতিনের পোলা। জাউরা বিলাই, এই নে ঠাস। আরে মাল্লি কে রে? সত্যিই তো কইলাম। ওই বেটাকে তো আমি চিনিই না, ওর মা আমার সতীন হয় কিভাবে? ওর মারে আমি বিয়ে করলে তোর হতিন হইব না তো কি হইব? মা হইব? ইউ ইবিল ডেবিল শয়তান বিলাই, এই নে আরেকটা ঠাস। অদ্ভুত ব্যাপার বাবু, তোমাকে আমার কষ্টের রান্না টেস্ট করিয়ে বাইরে পাঠিয়েছি কি এই বেয়াদব মেয়ের হাতে মার খেতে? এই যে রান্নাওয়ালি, কথা বুঝে শুনে তারপর বলেন। আগে জানবেন কি হয়েছে, কার দোষ, এরপর না হয় নিজের মন্তব্য প্রকাশ করবেন। আশ্চর্য ব্যাপার বাবু, আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুমি আমার ছেলে হয়ে এই ধরনের মেয়েদের সাথে চলাফেরা করো। ওই আম্মু, তুমি যা ভাবতাছো এমন কিছু না, আসলে জিমিন। এই বাবু চুপ থাকো, আমার মুখে মুখে কথা বলা কার থেকে শিখেছো তুমি? এই মহিলা, আমার দিকে তাকিয়ে কি বুঝাতে চাচ্ছেন, আমি শিখাই? এটা কি বলে চোরের মন পুলিশ পুলিশ? আরে আম্মু, রামদাদি তো ঠান্ডা হয়ে যাইতেছে গা, যাও না বেডি করে দিয়ে আইও। হ্যাঁ যাচ্ছি, তুমিও এখানে বেশিক্ষণ থেকো না বাবু, আশেপাশে মানুষ ভালো না, বুঝেছো? থাকিস না রে বিলাই, যা তোর মায়ের আঁচল ধরে ম্যামে করতে করতে পাড়ায় পাড়ায় দৌড়ে আয়। তোর তো সাহস কম না, আমার মায়ের সামনে আমার অপমান করস? এই নে ঠাস। সীমা জিমিনকে থাপ্পড় মেরে ওর মাকে ফেলে দৌড়ে চলে যায়। বেচারি সেলিনা পড়ে গেছে বিপদে। ছেলের জন্য যদি তাকে জিমিন থাপ্পড় মেরে বসে, তাহলে তো সেলিনা বেঁচে থেকেও মরে যাবে। অদ্ভুত ব্যাপার জিমি, তুমি তো দিন দিন রোগা হয়ে যাচ্ছ। এই নাও খাবারটা টেস্ট করো, সব ঠিক হয়ে যাবে। ঘুষ দিচ্ছেন আমাকে? না, তোমাকে আদর করে ভালোবাসা দিচ্ছি। আপনার ছেলের ভালোবাসাটাই তো হজম হচ্ছে না, আপনারটা কিভাবে করব? অদ্ভুত ব্যাপার জিমি, তুমি কি আমাকে থাপ্পড় মারতে চাইছো? না, তবে আমার হয়ে একটা কাজ করে দিতে হবে আপনাকে। কি কাজ বলো? তাহলে শুনেন, রাতের বেলা ডট ডট ডট। এই আপু, স্যার, এইভাবে কেউ কারো চুল ধরে টানে? ওকে বল ছাড়তে। আরে স্যার, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। কেন, রাস্তাটা কি তোমার বাপ দাদার সম্পত্তি নাকি যে চলাফেরা করতে পারবো না? আহা স্যার, রেগে যাচ্ছেন কেন? এই ফাজিল মেটার বোন হও তুমি, রেগে যাব না তো কি করব? তোমাদের দুইজনকে সাথে নিয়ে নাচবো? এটা করতে সমস্যা নেই, আমি আবার নাচ গানের প্রতি একটু বেশি দুর্বল। এই সখিনা, তুই কেন নিজের দুর্বলতা এই জাউরা পোলার সামনে প্রকাশ করছিস? এই মহিলা, আমি জাউরা না, তুই জাউরা। কি বললি তুই? তোমরা থামো, কি শুরু করলে? এটা রাস্তা। তোর স্যারকে বল, আমাকে না। স্যার, আপন হয়ে আমি সরি বলছি, কিছু মনে করবেন না। কিসের সরি? তোমাকে 20 নাম্বার কমিয়ে দিব এবার। নাম্বার কমিয়ে দিবে মানে? এই জাউরা, নাম্বার কি তোর বাপের সম্পত্তি? বাপকে তুলে কথা বললে কিন্তু তোর নাম্বারও কমিয়ে দিব। আসছে আমার নাম্বার কমাতে, জায়গা মতো এমন দেওয়া দিব পালানোর জায়গা পাবি না। আমি কিন্তু পুলিশকে কল করব, তোমরা যদি এখনই না থামো। জরুরি কাজ পড়ে গেছে, তাই আজকের মতো তোকে ছেড়ে দিলাম। কাজ না ছাই, বাদর লেজ গুটিয়ে পালাচ্ছে। তুই হয়েছে তো স্যার, ছেড়ে দিন না। শুধু তোমার জন্য ওকে ছেড়ে দিলাম, নয়তো আমি কে? তুই আমার ডট ডট শালা। সুন্দরীরা মুখে যা বলে তাই ভালো লাগে। আব্বে হালার নাতি, তুই কে? আঙ্কেল, আপনি আমাকে চিনবেন না, আমি এই শহরে নতুন এসেছি। তুই যেখানে ছিলিস সেখানেই তো ভালো ছিলি, এখানে কেন মরতে এসেছিস? কি জঘন্য মানুষ হলে অন্যের মৃত্যু কামনা করতে পারে। এই সখিনা, তুই আর এই জাউরার কাছে পড়তে যাবি না। না আসলে নাই, আমি হাত পা ছুঁড়ে কেটে মরে যাব না। এইটুকুনি বাচ্চা নাকি পড়ায়, হাস্যকর বিষয়। শালা চিপায়া, তোকে দেখাচ্ছি আমি বাচ্চা না বাপ। তওবা তওবা, আমি ওই টাইপের ছেলে না আঙ্কেল। তুই আমাকে আঙ্কেল কেন বলছিস বারবার? তো কি বলবো? কিছু বলা লাগবে না, সামনে থেকে সর। পাশ দিয়েও তো যেতে পারেন। আমি পাশ দিয়ে যাব না, তোর উপর দিয়ে যাব। শালা, এই দুষ্টের দলেরা, এটা বাস স্টেশন, কাবাডি খেলার মঞ্চ না। বাকি যাত্রীদের সমস্যা হচ্ছে, রাস্তা ছেড়ে দাঁড়া। এই বাদুর বাচ্চা, তোর মুখের ভাষা এত খারাপ কেন? একটু আগের ক্যালারির কথা কি ভুলে গেছিস?
ভুলিনি, তবে এখনই তোরা এখান থেকে না সরে গেলে আমি তোদের নাম ভুলিয়ে দিব। তুই বেটা কে রে নাম ভুলানোর? আমি বান্টু কন্ট্রাক্টর, আমার হাত থেকে পায় না কেউ পার। তুই কন্ট্রাক্টর? দাঁড়া, তোকে একটা নাকানি চুবানি খাওয়াচ্ছি। তোর বাস কোনটা? ওই যে সামনে লাল কালারের এসি বাসটা দেখা যাচ্ছে, ওইটা। এই যে জাউরা, তুই কি এখন আমাদের সাথে বাসে যেও ঝগড়া করবি নাকি? দরকার পড়লে তাই করব। তাহলে ভাই 4টা টিকিট কেটে ফেলো। আপনিও কি গ্রামে যাবেন নাকি? হ্যাঁ, হয়তো এসি বাস দিয়ে যেতাম, না হয় নন এসিতে 50 টাকায় ঝুলে ঝুলে চলে যেতাম। কিন্তু এখন তোমার মতো সুন্দরীকে রেখে কিভাবে নন এসিতে যাই বলো তো? কি যে বলেন না ভাইয়া, আমি এতটাও সুন্দরী না। আসলেই তুই সুন্দরী হতেই পারিস না। এই চুপ থাক তো, 2 টাকার প্রাইভেট টিচার, তুই সুন্দরীর কি বুঝিস? তাহলে তুই বললি কেন আমি এতটাও সুন্দরী না? আমার মন চেয়েছে তাই বলেছি, তাতে তোর কেন ফসকা পড়ছে বুঝলাম না। কেন অযথা নিজের এনার্জি নষ্ট করছে সুন্দরী? চলো আমরা আমাদের সিটে গিয়ে বসি। এই দাঁড়া, সুন্দরী মেয়ে দেখলেই ভন্ডামি করতে মন চায়, তাই না? টিকিটের টাকা দিয়ে যা। কত হলো 2টা টিকিটের দাম? 2টা না, 3টা। আঙ্কেলের টিকিটের টাকা আমি কেন দেব? এই শালা, আমি আমার টাকা দিয়ে টিকিট কিনেছি, তোর মতো শেষরার জন্য বসে আছি না। তাহলে 3 নাম্বার টিকিটটা কার? আপনি তো একা, তাহলে টিকিট কেন 3টা বুঝলাম না। আমি তোমার জন্য টিকিট কাটতে বলেছি সুন্দরী। তার মানে আমার বোনেটাও কেটে ফেলেছেন? এটা একটু বেশি হয়ে গেল না? কি কিটটারে বাবা! এই কন্ট্রাক্টর, আমাদের আলাদা করে 2টা কেটে দিন তো। কোনো আলাদা ফালাদা কাটাকাটি হবে না, যা কাটার কেটে ফেলেছি। এখন যে যার জায়গায় বসে পড়ুন। আমার সিট কোথায়? যার সাথে ঝগড়া করেছেন তার পাশের সিট আপনার। পদ্মা খাওয়া কথা, ওর সাথে দিতে গেলি কেন? আমি দেইনি, আপনা আপনি হয়ে গেছে। তোরে তো আমি। এই গুন্ডা, ছাড় ছাড় বলছি। ছেলেটা কি মেরে ফেলবি নাকি? ও কি করেছে জানলে তুইও মারতে আসবি। কি করেছে? তোর সাথে আমার সিট রেখেছে। কি? ওরে আমার হাতে দে তো। এরপর যজ্ঞ কাটতে বান্টুকে ইচ্ছে মতো গ্যালারি দিয়ে যে যার সিটে গিয়ে বসে। মানে তের সাথে যজ্ঞ আর বোগামের সাথে তের বোন সকিনা। এতক্ষণ মারার পর তে হাঁপিয়ে গেছে, তাই পাশে বসে থাকা জঙ্কুকের কাঁধে মাথাটা হেলিয়ে দেয়। জঙ্কুক কিছু একটা বলতে গিয়েও চুপ হয়ে যায়। কেন জানি তার কাছে বিষয়টা ভালো লাগে, তাই কিছু না বলে আবারও মোবাইলে মনোযোগ দেয়। ছেলে আবার বড় হলো কি হলো না, সংসারের দায়িত্ব নিতে পাগল হয়ে গেল। কে যে কাল্লা জাদু করলো, আমার 10টা না 5টা না, একটা মাত্র সোনার টুকরা ছেলে। কত সাধনা করে পেয়েছি, কারো পুনর্জর যেন না লাগে। হ্যাঁ গো জিনু, নিজের ছেলে ছেলে আর অন্যের ছেলে পানের জলে বেশি আসা আবর্জনা, তাই না? আরে মা, আপনি কখন এলেন? সেটা তোমাকে জানতে হবে না, দাঁড়িয়ে না থেকে এখনই রান্না বসাও, গরম গরম খাবো। বেশি গরম খেলে তো বুক পুড়ে যাবে। এই জিনু, বেশি কথা বলো কেন? তোমাকে যা বলেছি তাই করো। আমার জন্টু মন্টু ঘন্টু কোথায়? আপনার 2 ছেলে বাড়িতেই আছে, কিন্তু জঙ্কুক তো আপনাকে আনতে গিয়েছিল। আপনি একা চলে আসলেন যে? আমার ছেলে কোথায়? আমি কি করে বলবো ঘন্টু সোনা কোথায়? ওর সাথে আমার দেখা হয়নি। জিন সাথে সাথে ছেলেকে ফোন দেয়। কোনো কারণবশত জঙ্কুকের ফোনটা বন্ধ বলে। রাস্তাঘাটে কোনো বিপদ হলো না তো? তোমার ছেলেই তো বড় বিপদ, ওকে আবার কোন বিপদে ধরবে? তুই বাপ না শত্রু? এই জিনু, তোমার তো সাহস কম না? আমার সামনে আমার ছেলেকে তুমি তুইতুকারি করছো, ধরবো চুলের মুঠিতে। অযথা ধরতে আসলে আমি চুপ করে থাকবো নাকি? ওই বুড়ি, তুই আমার মায়ের গায়ে পারলে হাত তুল, এরপর দেখ আমি তোর কি হাল করি। মাই ডার্লিং জিহুপের সাথে আমিও আছি আমার ভাইয়ের সাথে। এবার দেখি তুই একা কি করতে পারিস। উড়ি মারি, কেডা কইলো জিনু একলা? আমি আর ফান খাওরাও আসি জিনের লগে। কেডা আবি আয়, আতফাও বাইন্দা দিমু। হ্যাঁ কিরে সুবিন, তুই আমাদের দলে আসবি না? না, আমার বউ যা কইবো তাই হইব। তোরা কিছুই করতে পারবি না, কারণ তোদের থেকে আমরা সংখ্যায় বেশি আর শক্তিশালী। কেডা শক্তিশালী দেহি? উড়ি মারি, এই বাংলিশ বেরিয়ে নিয়ানি তোরা বেড়াগিরি করতেছিস। হ্যাঁ, ওরে খালি একটা গালি দিমু, দেখবি কেমনে শ্বশুরাইয়া আমগো দলে আইয়া পড়বো। তাই
নাকি? তাহলে দেখান তো আপনার গালের কারসাজি। খারা, এই ফান খাওরা মোবাইলটা দাও তো। ইয়ঞ্জন ফোন থেকে একটা রেকর্ড চালু করে দেয়। এই থাকো মাগো খনিকের জীবন। ইউ পারার সিস্টার ইন ল, আমি তোমার গ্রুপে কাম করছি। বাবারে বাবা, ইয়ঞ্জনের গালে কি পাওয়ার, ওকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। এদিকে তে জঙ্কুকের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। মানবতার খাতিরে এতক্ষণ কিছু না বললেও এবার জঙ্কুক কিছু না বলে থাকতে পারলো না, কারণ ঘুমের মাঝে হঠাৎ করেই তার মুখ থেকে লালা পড়ে জঙ্কুকের প্যান্টে। পড়েছে তো পড়েছে, একদম জায়গা মতো পড়েছে, যে কেউ একবার দেখলেই বলবে জঙ্কুক হিসু করে দিয়েছে। যাহ শালা, লুল পড়ার আর জায়গা পেল না, এর জন্যই মানুষের উপকার করতে নেই। এই মেয়ে ওঠ, শুইতে দিছি বলে লুল ফেলে দিছে, খচ্চর একটা। বাবা আরো 5 মিনিট ঘুমাতে পারবো, অ্যালার্ম দিয়ে রেখেছি। স্টুপিড, আমি তোর বাবা না, আমি জঙ্কুক, তোর ছোট বোনের টিচার। কথাটা জঙ্কুক এত জোরে বলে যে তে ঘুম থেকে লাফ মেরে উঠে যায়। কি বললেন, ডাকাত পড়েছে? কই ডাকাত? এই শালার দলেরা সব কয়টাকে পিঁপড়ের মতো পিষে পিষে মারবো, আয় আমার সামনে। সুন্দরী, ডাকাত তোমার পাশেই বসে আছে, ওকেই পিষে মেরে ফেলো। এই আপনি ডাকাত? তোর কি মাথায় তার ছিঁড়া আছে? আমি কখন বললাম ডাকাত এসেছে? আর আমাকে কোন দিক দিয়ে তোর ডাকাত মনে হয়? ক্ষমা হয়ে গেছে, ভুলে করেন না, মানে ভুল হয়ে গেছে, সরি বলেন। কি বলছিস এসব আবল তাবল? শুধু আবল তাবল কথা না, কাজও করেছেন। কি করেছি আমি? নিচে তাকাও। ওমা, আপনি এত বড় দামড়া ছেলে হয়ে প্যান্টে হিসু করে দিয়েছেন, হা 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 হা। এই কথাটা আমার সাবস্ক্রাইবারদের বলা লাগে তো। সাবস্ক্রাইবার? হ্যাঁ, না মানে তুমি কি ইউটিউবার নাকি? এখনো হতে পারিনি, সবেমাত্র আমরা 10-12 জন। কিসের ভিডিও বানাও তোমরা? বলা যাবে না। কেন, খারাপ কিছু বানাও নাকি? আরে না, তবে শুনতে খারাপ লাগতে পারে। আচ্ছা বলো, দেখি কেমন খারাপ লাগে। আসলে আমরা 2 বোন বিটিএস আর্মি, আর বিটিএস মেম্বারদের নিয়ে ফানি ফ্যামিলি ড্রামা বানানো শুরু করেছি। যদিও এটা দেখতে বা শুনতে খারাপ লাগতে পারে, তবে যে যেভাবে নেয় এটা সেভাবেই সুন্দর। কেউ কিছু বলে না? বলে তো, যাদের জলে যারা বানাতে পারে না তারা। ওরাও কি একই ভিডিও বানায়? বানায়, সাথে নিজেকে ওদের নায়িকা মনে করে লিখে। তাহলে তো ঝামেলা হয় অনেক, তাই না? তা তো হবেই, কেউ কারো ভালো কি দেখতে পারে? পারে না তো। এগুলা কি বানানো ঠিক? ঠিক বে ঠিক জানি না, আমি শুধু এতটুকুই চাই, ওদের দিয়ে যেন মানুষকে বিনোদন দিতে পারি, মানুষ যেন হাসতে হাসতে মায়ের কাছ থেকে মাই খায়, এতটা বিনোদন দিতে চাই। কষ্ট করতে থাকো, সফলতা আসবেই। তাই অনেকগুলো ভয়েস দিয়ে রেখেছি, বাড়িতে গিয়ে যেন এডিট করতে পারি। অনেক মানুষ থাকবে, তখন তো আর সবার সামনে ভয়েস দিতে পারবো না। আচ্ছা, কয়েক ঘন্টা আগে ঝগড়ার জন্য সরি। সরি বললে হবে না, সাবস্ক্রাইব করা লাগবে। চ্যানেলের নাম বলো। বিটিএস 47 ফ্যামিলি ড্রামা। সাবস্ক্রাইব করে দিয়েছি। নোটিফিকেশন অন করে রাখুন, নয়তো ভিডিও দিয়েছি কিনা সহজে জানতে পারবেন না। আচ্ছা, এত কিসের কথা হচ্ছে ওদের মাঝে? সেটা উঠে গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করুন না। উঠা যাবে না, বান্টু অনেক খারাপ, খালি সিট পেলে আরেকজনকে তুলে আমার জায়গায় বসিয়ে দিবে। তাহলে বাস থামা পর্যন্ত এখানেই বসে অপেক্ষা করুন। বাস গন্তব্যে পৌঁছানোর পর জঙ্কুক আর বোগাম আগে নেমে যায়। তে নামার সময় বোগাম হাত বাড়িয়ে বলে, আমার হাত ধরে নামো সুন্দরী। ও কি প্রতিবন্ধী নাকি যে তোর সাহায্য লাগবে? প্রতিবন্ধী কেন হতে যাবে? সুন্দরী মানুষ যদি বেকায়দায় পড়ে হাত পা ভেঙে ফেলে, তার দায় কে দিবে? তোর দাদা দিবে শালা। আপনারা ঝগড়া করবেন না প্লিজ, আমি একাই নামতে পারবো। পারবে না সুন্দরী? ও না পারলে আমি কোলে নিব, তাও তোর সাহায্য লাগবে না, তুই যেতে পারিস। আঙ্কেল যে কি বলে। বাকি কথাটা বোগাম আর বলতে পারেনি, এর আগে জঙ্কুক পুরাদুরা মাইল লাগিয়ে দেয়। একদম ঠিক হয়েছে, আরো কয়েকটা দিন তো আমার পক্ষ থেকে। আর লাগবে না, যা দিয়েছি আশা করি এতেই হয়ে যাবে। ভালো থাকবেন, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। ওকে, আসি স্যার, টাটা। এই নে, এত ঢং করে বলার কি আছে? স্বাভাবিকভাবে বলা যায় না? আপনাকে আমার ভালো লাগে স্যার, তাই ঢং করি। আপু বলেছে ঢং করলে নাকি মানুষের মন পাওয়া যায়। আমি মানুষ না, তোমার টিচার। আপনি মানুষ না বলে কি এলিয়েন? আচ্ছা, আপনার গ্রহের নাম কি? আর আপনার সিরিয়াল নাম্বার কত? স্টুপিড মেয়ে, তুমি একটু বেশি বোঝো। এটা কিন্তু খারাপ বলেননি, আসলে আমি পড়ালেখা ছাড়া অন্য সবকিছু 2-5-10 লাইন বেশি বুঝি। এখন তুমি এখান থেকে গিয়ে আমাকে উদ্ধার করো। এরপর তেরা চলে যায়, বাকি থাকে জঙ্কুক আর বোগাম। ওদের আপাতত যাওয়ার কোনো জায়গা নেই, কারণ দুইজনই তের পাল্লায় পড়ে এখানে চলে এসেছে। কিরে শালা, কেমন লাগছে আমার সাদর? ভাইজান, অনেক খারাপ ছিল আপনার সাদর।
আরো কয়েকটা দেই? না থাক, লাগবে না। যা দিয়েছেন তা প্রতি পূর্ণিমা রাতে জেগে উঠে আমাকে সাদরে আপ্যায়ন করবে। আমার কি দোষ বল? তুই বারবার আমাকে আঙ্কেল বলে বুড়া বানিয়ে ফেলেছিলি, তাই নিজেকে ধরে না রেখে তোর উপর শক্তিটা একটু ঝালাই করলাম। ভালো থাকবেন, গেলাম। কোথায় যাবি? কাউকে চিনিস তুই? না, তবে টাকা আছে, কোথাও একটা থেকে যাব। আচ্ছা তাহলে তুই যা, আমিও যাই একটু খুঁজি, যদি থাকার ব্যবস্থা করতে পারি। আপু, ওনাদেরকে আমাদের সাথে নিয়ে চলো না। তোর কি মাথা খারাপ সখিনা? মানুষ দেখলে কি বলবে? মানুষের কাজে তো পরনিন্দা করা, তাদের কথা ধরলে হবে? আচ্ছা, তোর স্যারকে না হয় নিতে পারি, কিন্তু ওই বেটাকে নিব কেন? আচ্ছা, ওকে নেওয়া লাগবে না। ওকেও নেওয়া লাগবে, না হলে আমিও যাব না। তুই না গেলে নাই, এখানেই থাক। সখিনা চল। এই সখিনা, তোমার মাকে বলবা এই মেয়েটাকে ভালো কোনো জায়গা থেকে আচার আচরণের প্রশিক্ষণ দিতে। এইভাবে চলতে থাকলে স্বামীর ভাত আর খাওয়া লাগবে না। আমি যদি স্বামীর ভাত খেতে না পারি, আমার হয়ে তুই খেয়ে আসিস। তোমাকে ভালো মনে করেছিলাম সুন্দরী, কিন্তু তুমি অনেক খারাপ। তোমার জন্য যাকে এতক্ষণ তুচ্ছ ভেবে আঙ্কেল বলে কথা বলেছি, সে আমাকে ছাড়া যেতেই চাইছে না। এর প্রতিদান আমি কিভাবে দিব? চিন্তা করিস না, আমি গেলে তোকেও নিয়ে যাব। ভাইজান, আমাকে মাফ করে দিবেন প্লিজ। আরে এত ভালো মনে করিস না আমাকে, কখন কিভাবে বাস দিয়ে দিব বুঝতে পারবি না। দিলে দিবেন, তাও আমাকে মাফ করে দেন ভাইজান। আপনি মাফ না করলে মরেও শান্তি পাবো না। আমি কাউকেই নিব না। এরপর তে সকিনাকে টানতে টানতে নিয়ে চলে যায়। তোর ন্যাকামির জন্য আমারও জায়গা হলো না। এখন এই অচেনা গ্রামে কার বাড়িতে গিয়ে উঠবো? টাকা পয়সাও তো বেশি আনিনি। বাড়ি থেকে আসার সময় হাতে করে 50 টাকা নিয়ে বের হয়েছিলাম, কিন্তু আপনার উদারতা দেখে সেটা বেড়ে 5000 হয়ে গেছে। চলুন কোথাও গিয়ে একটা ভাড়া বাসা নিই। গ্রামে ভাড়া দেয়? কি যে বলেন না ভাইজান, গ্রামের মানুষরা এখন কি আর আগের মতো আছে নাকি? না থাকলেই ভালো। এখন চল, বেশি রাত হয়ে গেলে শিয়ালে আবার দৌড়ানি দিবে। শিয়াল বেটা দৌড়ানি দেয় না, পাত দেয়, পাত। আরে বান্টু, তুই বাসের সাথে যাসনি? আমি কোনো কাজ পার্মানেন্টলি করি না, যখন যা পাই তাই করি। তা এখন কি করবি? আপনাদের বাসা খুঁজে দিব। টাকা পাবি না কিন্তু। এই বান্টু টাকার জন্য কাজ করে না, মানুষের জন্য করে। তাহলে তো ভালোই, এখন সামনে যাওয়া যাক। বান্টু ওদের নিয়ে যে বাড়িতে ওঠে সেটা আর কারো না, তার নানুর বাড়ি। তার ছোট মামার বাড়ির পাশে সুন্দর করে একটা বাড়ি বানিয়ে সেটাকে ভাড়া দেয়। দেখো বাবারা, তোমাদের পছন্দ হয় কি না, রাতে থাকতে পারলেই হলো। পছন্দের কি আছে? টাকা দিয়ে থাকবা, ভালো খারাপ দেখবা না। আমার পছন্দ হয়েছে আঙ্কেল, অনেক সুন্দর আপনার বাড়িটা। সারাদিন অনেক ধুলোবালিতে ছিলাম, গোসল করা লাগবে। ওয়াশরুমটা কোথায়? ওই তো ডান সাইডে কলপার আছে, ওইখানে গোসলটা সেরে ফেলো। কলপার কি? গোসল করার জায়গা। কাপড় চোপড় তো আনিনি, কি পরবো? আমার কাছে কাপড় আছে ভাইজান, নিতে পারেন। দূরে থাক, তোর কাপড় পরা থেকে গোসল না করে পাগল হয়ে যাওয়া অনেক ভালো। ভাইজান মনে হয় আমাকে হালকা করে অপমান করে দিলেন। তোর মা একটা কাজ ভালো করেছে, ছোটবেলা অনেক পুষ্টিকর খাবার খাওয়ানোর ফল এটা। বুঝলাম না ভাইজান, কি বলতে চাইলেন? কিছু না, আঙ্কেল যদি কিছু মনে না করেন তাহলে আপনার। ও বাবা গো বাবা, তুমি বেটা কে? আমার জামাই কাপড় ফিনতে আইছো? এত শখ করে মানুষের জামা কাপড় ফিনদনের? হ্যাঁ, এই পাগল মহিলা কে আঙ্কেল? এটা আমার বউ। এত খ্যাত কেন এই মহিলা? ও মারে, এছাড়া আমারে কি কইলো? আমি খ্যাত? খারাপ কিছু তো বলে নাই, দেখতেছো তোলা দুইটা বিপদে পড়ছে, তুমি মাঝে দিয়ে বাম হাত ঢুকাইয়া দিলা। কি ব্যাপার কাইসুরা, তুমি এই ছেলের পক্ষ নিয়ে কথা কইতেছো করে? কি সম্পর্ক তোমার লাগা? এক থাপ্পড় দিয়ে ফালতু কথা কওয়া দেখাই দিমু, খারাপ মহিলা। তোমারে আজকে খাইছি করে আইও। এই থামুন তো, আপনাদের কিছু করা লাগবে না, আমি দেখি কি করতে পারি। জাকুকের আগে কলপার গিয়ে নিজের মতো গোসল করে খাম্বার মতো দাঁড়িয়ে আছে। এমন সময় তেও ফ্রেশ হতে ওই একই কলপারে যায়। আলো আলোতে কাউকে দেখতে পায়নি তে। ও সরাসরি গিয়ে জঙ্গকের বডিতে হাত দিয়ে চিৎকার করে ওঠে। এই কে, আমার জিম করা বডিতে হাত দিয়ে চিৎকার করলি? তোর ঘরে কি বাবাই নেই? আমি যদি ভুল না করি তাহলে তুই বেটা জাউরা জঙ্গল না? তাই আমার নাম নিয়ে কোনো নড়াচড়া করবি না, এটা আমার বাবা মা ভালোবেসে আকিকা দিয়ে রেখেছে। তোর কি মনে হয় তোরটা আকিকা দিয়ে রেখেছে আর আমারটা আকিকা ছাড়া? তুই শুনে রাখ শয়তান,
আমার বাবা মা তোর থেকে দ্বিগুণ টাকা খরচ করে আকিকা দিয়ে আমার নাম রেখেছে। মানে তোর মুখে মুখে কথা বলাই লাগবে, সেটা যুক্তির হোক বা না হোক। এত যুক্তি দিয়ে জীবন চলে না। এখন এটা বল, অর্ধ ন্যাংটা হয়ে আছিস কেন? ফাজিল মেয়ে, মুখের ভাষা ঠিক কর, শুনতে বাজে লাগে। কাপড় ছাড়া গোসল করতে চলে এসেছিস নাকি? কে বলেছে কাপড় নাই? এই তো কাপড়। জঙ্কুক তার হাতে থাকা কাপড়টা নিয়ে সাথে সাথে পেঁচিয়ে নেয় গায়ে। বলতে গেলে এক প্রকার মমি হয়ে গেছে। হঠাৎ করে সকিনা কলপরের লাইট জ্বালাতেই জঙ্কুকের এই অবস্থা দেখে দুই বোন সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। যা শালা, কিছু না দেখে জ্ঞান হারিয়ে ফেললো। দেখলে তো মনে হচ্ছে মরে যাবে। আয়ামো, সকাল সকাল ডাক দিবা, অনেক কাম আছে। আমি রান্না করছি বাবু, খাবারটা টেস্ট করে ঘুমাও। সময় নাই, ঘুমে চোখ নিয়ে টানাটানি করতেছে, কখন যে খুইলা যায় কওয়া যায় না। এর আগে ঘুমাই যাইগা। ওকে, বিছানাটা একটু ঝেড়ে নিও। বলে দিচ্ছেন কেন? অদ্ভুত ব্যাপার জিমি, ও আমার বাবু, ওর কষ্ট হলে আমার খারাপ লাগবে না? তাহলে আপনার উপরে ঢেলে দেই? লাগবে না, মনে হচ্ছে কাজ হয়ে গেছে, বাবুর গলা শুনতে পেলাম। ততক্ষণ আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা, হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছো আমি চলে গেছি? আমি যাইনি। হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।